নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালুনা, কি প্রশ্ন করতে চাও, আমাকে প্রশ্নগুলো করো। মুশরিকরা আনন্দ চিত্তে প্রশ্ন করা শুরু করে দিল। আখবিরনা আন রাজুলিন, আখবিরনা আনি শাবাবিল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। ও মুহাম্মদ, আমাদেরকে আখবিরনা আনিল ফিতয়ান, কয়েকজন যুবক আছে, এই যুবকদের একটা ঘটনা আছে। এই যুবকরা নিজেদের ঘর থেকে বের হয়ে গেছে, আর ঘর থেকে বের হওয়ার পরে তাদের সাথে বড় আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। ওই যুবকরা কারা ছিল আর কি আশ্চর্যজনক ঘটনা তাদের সাথে ঘটেছে, আমরা তোমার কাছে ওই যুবকদের পরিচয় আর ঘটনাটা জানতে চাই। নবীজি বললেন, প্রথম প্রশ্ন শুনলাম, এবার দ্বিতীয় প্রশ্ন বলো। বলে, আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব, একজন ব্যক্তি আছে যিনি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করেছে। এই সারা পৃথিবী সফর করা ব্যক্তি, তার ঘটনা কি? মা হুয়া শা'নুহু, তার ঘটনাটা আমাদেরকে তুমি বলে দাও। নবীজি বললেন, 2 নাম্বার প্রশ্ন পেয়ে গেছি, এবার 3 নাম্বার প্রশ্ন করো। প্রশ্ন করা শুরু করলো, আখবিরনা মা হুয়ার রূহ, ও মুহাম্মদ আমাদেরকে বলো রূহ জিনিসটা কি। 1 নাম্বার প্রশ্ন, কয়েকজন যুবক আছে, তাদের আশ্চর্যজনক ঘটনা, তারা বাড়ি থেকে বের হয়ে গেছে, এরপরে ঘটছে, এটা কি বলো। 2 নাম্বার, একজন ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করছে, তার কথা বলো। আর রূহ জিনিসটা কি সেটা আমাদেরকে। আজকে প্রথম দিনের শেষ অধিবেশনে এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা হাফিজ মুহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, খতিব বাইতুর রহমত জামি মসজিদ और সাফরা মসজিদ, নূরপুর, ঢাকা। এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন আলহাজ হযরত মাওলানা হাফিজ মুহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব। হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হায়াতের যে সময় দিয়েছেন সেই সময়কে কাজে লাগিয়ে আজকের এই দ্বীনি মাহফিলে আসার এবং দ্বীনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকে অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কথা শুরু করার আগে সর্বপ্রথম আপনাদের সবার কাছে আমার একটা দরখাস্ত হলো যে জায়গাগুলো একটু বেশি ফাঁকা ফাঁকা, যদি বেশি কষ্ট না হয় একেবারে লাইগাও বসার দরকার নেই, যেহেতু এখনো শীতকাল না, তবে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে সামনে এগিয়ে আমরা যদি বসি দেখতে সুন্দর লাগবে। একটু কষ্ট করে এগিয়ে আসেন মাশাআল্লাহ। যারা উঠে কষ্ট করে সামনে এগিয়ে আসতেছে আল্লাহ তাআলা ওই ভাইদেরকে বাবাদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। আমি লম্বা কোনো ভূমিকা দেখবো না, মূল আলোচনায় ঢুকে যাব। আপনারা একটু দ্রুত বসে যান ইনশাআল্লাহ। দেখেন, এই পৃথিবীতে আমি আপনি আমরা যতগুলো মানুষ আছি প্রত্যেকটা মানুষ চায় সুখে থাকতে, শান্তিতে থাকতে। সুখ আর শান্তি আমি আপনি আমরা চাই কি চাই না? সুখ শান্তি প্রত্যেকটা মানুষ চায়, কিন্তু পায় নাকি পায় না? সুখ শান্তি মানুষ প্রত্যেকেই চায়। চাওয়ার পরে পাওয়ার ক্ষেত্রে তিন ধরনের লোক পাওয়া যায়, তিনটা প্রকার পাওয়া যায়, তিনটা স্তর পাওয়া যায়। সুখের প্রথম স্তর হলো পরিপূর্ণ সুখ। পৃথিবীর কোন মানুষই পরিপূর্ণ সুখে নাই। আছে একজন মানুষও পাবেন না যে এই কথা বলবে যে আমি পরিপূর্ণ সুখে আছি, একজনও পাওয়া যাবে না। কারণ এই পৃথিবী পরিপূর্ণ সুখের জায়গায়, পরিপূর্ণ সুখের জায়গা এই পৃথিবী না। পরিপূর্ণ সুখের জায়গা কোথায়? জান্নাত।
বান্দা যখন জান্নাতে যাবে তখন সব নিয়ামত পাবে, সব সুখ পাবে। মা তাশতাহি আনফুসুহুম, যে বান্দার মন যা চাইবে, যেটাই চাইবে সেটাই জান্নাতে পাবে। কিন্তু পৃথিবীতে মানুষ সব সুখ পায় না, সব শান্তি পায় না, কারণ পৃথিবী সুখের জায়গায়, পরিপূর্ণ সুখের জায়গা এই পৃথিবী না। এই জন্য সুখ পাওয়ার দিক থেকে পৃথিবীর কোনো মানুষ পরিপূর্ণ সুখে নাই। তাহলে মানুষ সুখ পায় কতটুকু? সুখের দ্বিতীয় স্তর। সুখ পাইতে আসবাব লাগে, তো যার কাছে যতটুকু আসবাব আছে সে ততটুকু সুখ পায়। টাকা একটা আসবাব, যার কাছে টাকা আছে সে টাকার সুখ পায়, যার কাছে টাকা নাই, গরিব, একেবারে নিঃস্ব, ফকির, সে টাকার সুখ পায় না। একজনের বাড়ি আছে তো সে বাড়ির সুখ পাচ্ছে, বাড়ি নাই তো বাড়ির সুখ পাচ্ছে না। ক্ষমতা আছে তো ক্ষমতার সুখ পাচ্ছে। দেখেন না, 17 বছর একদল ক্ষমতায় ছিল, তারা মন মতো ক্ষমতার সুখ ভোগ করে গেছে। কথা কন না কেন? এখন আল্লাহ তাআলা নামায়া দিছে এমন অবস্থাতে দেশেও নাই, সুতরাং সুখ ভোগ করবে দূরের কথা, ওই ক্ষমতার সুখ অতিরিক্ত ভোগ করার কারণে এখন আল্লাহ তাআলা দুধ চাপাইয়া দিছে, দেশেও থাকতে পারে না। তাহলে সুখ পায় কতটুকু? সুখের আসবাব আছে যতটুকু। এটা হলো দ্বিতীয় স্তর। এক বেটা মনে মনে শুয়ে শুয়ে চিন্তা করে, কয় কি চিন্তা করস, হাসুস কে, মুস্কি মুস্কি, কয় বউয়ের কল্পনা করি। তুই বিয়া করছস? করি নাই। বিয়াই করস নাই, বউয়ের সুখ পাবি কই থেকে? তো সে যতই কল্পনা করুক সুখ আর পায় না, কারণ সুখের আসবাব বউ তার নাই। এখন একজনের বিবি আছে, বউ আছে, কিন্তু বাচ্চা নাই, সে বাচ্চার সুখ পাবে না। টাকা আছে, টাকার সুখ পাবে, ক্ষমতা নাই, ক্ষমতার সুখ পাবে না। বাড়ি আছে, বাড়ির সুখ পাবে, গাড়ি নাই, গাড়ির সুখ পাবে না। এই জন্য পৃথিবীর মানুষ সুখ পায় ততটুকু, আসবাব আছে যতটুকু। যেই আসবাব আছে সেই আসবাবের সুখ পায়, যেই আসবাব নাই সেই আসবাবের সুখ পায়। এখন তৃতীয় একটা স্তর আছে, সেই স্তর হলো আসবাব আছে তবুও সুখ পায় না। বাড়ি আছে, বাড়ির সুখ পাচ্ছে না। গাড়ি আছে, গাড়ির সুখ পাচ্ছে না। বউ আছে, বিবি আছে, বিবির সুখ পাচ্ছে না। সন্তান আছে, সন্তানের সুখ পাচ্ছে না। সন্তান আছে, সন্তানের সুখ পাচ্ছে না। আসবাব থাকার পরেও ওই আসবাবের সুখ পায় না। এটা কারা? এটা হলো ওই সমস্ত লোক যে নিজের কি আছে এইটার দিকে না তাকায়, খালি মানুষের কি আছে ওইটার দিকে তাকায়, আর মানুষের উন্নতি দেখলে শরীরের মধ্যে জ্বালা পোড়া অনুভব করে। এমন লোক আছে না নাই? নিজের কি আছে সেই দিকে তাকায় না, অন্যের উন্নতির দিকে তাকায়, আর অন্যের উন্নতি দেখা মনে মনে খালি অশান্তি আর অসুখ আর কষ্ট অনুভব করে। এমন আছে না নাই? এই যে অন্যের উন্নতি দেখা এবং অন্যের উন্নতির দিকে তাকায়া তাকায়া সহ্য করতে না পারা, এটাকে বলা হয় হিংসা। কি বলা হয়? এই হিংসা, এটা এত মারাত্মক এক ব্যাধি। হিংসা যার অন্তরের মধ্যে আছে, এই হিংসা থাকলে আল্লাহ যদি তারে সারা দুনিয়ার মালিকও বানায়া দেয় তবুও সে সুখ পাবে না, কারণ নিজের কি আছে এই দিকে না তাকায়া সে শুধু মানুষের কি আছে ওই দিকে তাকায়া থাকবে। মানুষ যখন অন্যের কি আছে ওই দিকে তাকায়, অন্যের উন্নতি দেখলে সহ্য করতে না পারে, অর্থাৎ হিংসার আগুনে যখন মানুষ জ্বলে, তো আল্লাহ তাকে যে নিয়ামত দিছে ওই নিয়ামতের সুখ সে পায় না, কারণ অন্যের উন্নতি দেখে সে অশান্তি ভোগ করতে থাকে। তো নিজের কি আছে এইটার সুখ সে আর অনুভব করতে পারে না। বাড়ি আছে দুই তালা বাড়ির একটা সুখ আছে না নাই? অনুভব করে না। কেন করে না? পাশের জনের বাড়ি 5 তালাকে, তো 2 তালায় বৈশা বৈশা 2 তালার আরাম উপভোগ করার পরিবর্তে সারাদিন জ্বলতে থাকে, কষ্ট পাইতে থাকে। কেন? পাশেরটার বাড়ি 5 তালাকে। কথা বলেন আছে না নাই? এই যে হিংসা আমার আপনার মধ্যে, এক ভাই ব্যবসা করে আগায়া যাচ্ছে, আরেক ভাইয়ের ইনকাম কম, তো ভাই হইয়া ভাইকে কি করে? হিংসা করে যে ওর উন্নতি কেন হয়। দোকানদার একটা বসে আছে, কিও ভাই, যখনই আসি দেখি মনটা খারাপ, বেচা কেনা নাই? আছে। সংসার চলে না এই বেচা কেনা? চলে। মুখটা বেচার কে?
আমি যাই বেচা কেনা করি, কিন্তু আমার সামনের দোকান ও আমার চেয়ে বেশি বেচা কেনা। তার দোকান ভাড়াও উঠতেছে, দোকান খরচও উঠতেছে এবং সংসারও চলতেছে। এটার জন্য তার সুখ নাই, তার অসুখ, তার অশান্তি। কারণ কি? সামনের দোকানে বেচা কেনা কি হয়? ভালো হয়, বেশি হয়। এই যে অন্যের ভালো সহ্য করতে না পারা, এটাকে বলা হয় হিংসা। আর এই যে হিংসা আমি আর আপনি করি, এই হিংসা এত মারাত্মক গুনাহ যে হিংসার দ্বারা বান্দার ঈমান নষ্ট হয়। হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়। আপনি হিংসা করলেন, এর মানে আল্লাহর বন্টনে আপনি অসন্তুষ্ট হলেন। আপনারে 2 তলা বাড়ি দিছে কে? আরেকজনের যে 5 তলা বাড়ি, এটা দিছে কে? এখন আল্লাহ তার বান্দার মধ্যে কাউরে 2 তলা দিছে, কাউরে দিছে 5 তলা, আর কাউরে দিছে গাছতলা। এই যে বন্টন, এই বন্টন করছেন কে? তো বন্টন করছে আল্লাহ। সহ্য হয় না আপনার মনে জ্বালা, আল্লাহ তুমি আমারে 2 তলা দিছো, কিন্তু অমুকরে 5 তলা কেন দিলা? আল্লাহর বন্টনে অসন্তুষ্টি। এটার মানে কি? যে আমারে 2 তলা দিছো, কিন্তু ওরে 5 তলা কেন দিলা? এই যে আল্লাহর বন্টনে অসন্তুষ্টি, মানে আল্লাহকে বুঝানো, আল্লাহ ওরে 5 তলা দিয়ে আপনি ঠিক করেন নাই, ভুল করছেন। নাউজুবিল্লাহ। হিংসা করা মানে কি? আল্লাহরে বুঝানো যে আল্লাহ যে অমুকরে বাড়ি দিল, গাড়ি দিল, ক্ষমতা দিল, আল্লাহ কি করছেন? ভুল করছেন। এটা আল্লাহরে বুঝানো। নাউজুবিল্লাহ। কেউ যদি আল্লাহর বন্টনকে ভুল বলে, বন্টনে অসন্তুষ্ট হয়, ঈমান আছে না গেছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দাকে নিয়ামত দেই আমি, কিন্তু অপছন্দ করো তুমি। আমার বান্দা বাড়িওয়ালা হলো, গাড়িওয়ালা হলো, টাকাওয়ালা হলো, ক্ষমতাওয়ালা হলো, নিয়ামতওয়ালা হলো, দিছি আমি, তুমি অসন্তুষ্ট, তুমি হিংসা করো। কারণ কি? তুমি কি তারে নিয়ামত দিছো? দিছেন কে? أم يحسدون الناس على ما آتاهم الله من فضله أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তোমরা একজন আরেকজনকে হিংসা করো। কি নিয়ে হিংসা করো? তুমি 10 টাকার মালিক, হিংসা করো আরেকজনের কেন 10 টাকা, 100 টাকা? তুমি 1 তলার মালিক, তুমি মনে মনে চিন্তা করো আরেকজনের কেন 1000 টাকা, আরেকজনের কেন 5 তলা বাড়ি? এই যে তুমি হিংসা করতেছো, বলো তো বান্দা, যেই জিনিসের জন্য তুমি হিংসা করো, ওই জিনিসটা তুমি তারে দিছো না, তা তোমারও রব, তারও রব। আল্লাহ নিয়ামত হিসেবে তারে দিছেন। বলেন কে দিয়েছেন নিয়ামত হিসেবে? আল্লাহ বলেন, আল্লাহ তার বান্দারে নিয়ামত দিলেন। আল্লাহর হিংসা করো তুমি। তো হিংসা এটা এত মারাত্মক গুনাহ যে হিংসা বান্দার অন্তরে থাকলে, হিংসা থাকে তো অন্তর থেকে ঈমান আস্তে আস্তে বের হয়ে যায়। হিংসুকরা এত মারাত্মক গুনাহগার যে হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। হিংসা এত মারাত্মক গুনাহ, হিংসার কারণে মানুষের অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। পৃথিবীর মধ্যে আল্লাহ যত জাতি পাঠাইছেন, সমস্ত জাতির মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ দিয়েছেন বনি ইসরাইল। সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ কাদেরকে দিয়েছেন? বনি ইসরাইল। এই বনি ইসরাইল কারা? এটা আগে একটু ভালো করে চিনেন, জানেন, বুঝেন। বলেন তো আমাদের পিতার নাম কি? আমাদের মুসলিম জাতির জাতীয় পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যে কোরআনে কারীমে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম।
আল্লাহ কেন বললেন? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ওই ব্যক্তি যে পৃথিবীর ইতিহাসের ভৌগোলিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন যেই ব্যক্তির মাধ্যমে হয়েছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর ইতিহাসের পট পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যিনি আমাদের জাতির পিতা, শুধু তাই না বরং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুইটা সন্তান, দুইটা ছেলে দিয়েছেন। একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেক সন্তানের নাম হযরত বলতে পারবেন কি? ইসহাক আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়জন? এই জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কয়জন? দুইজন। একজন হলেন ইসমাঈল, আরেকজন ইসহাক। এই যে দুই সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের, এই দুই সন্তানের বংশধারার ব্যাপারে একটু ভালো করে শুনবেন, মুখস্থ করবেন। এই দুই সন্তানের মধ্যে একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম জন্মের পরেই আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম তোমার এই ছেলেকে এবং তোমার স্ত্রীকে, মানে এই ছেলে এবং তার মাকে মরুভূমিতে ফালায়া রাইখাস। ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমিতে চলে গেছেন, অল্প একটু খাবার, অল্প একটু পানি সহ। এই বাচ্চা এবং বাচ্চার মা হাজেরা আলাইহিস সালাম দুইজনকে সুন্দর করে কি করছেন? মরুভূমিতে রাইখা তিনি রওনা দিয়া চলে আসতেছেন। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আপনি আমাদেরকে এই শুনশান মরুভূমিতে রেখে যাচ্ছেন, কারণ কি? এটা হুকুম কার? বলেন কার? আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? হ্যাঁ। কাফা বিনাল্লাহ, আমাদের জন্য কাফাল্লাহু বিনা, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হবে, আপনি চলে যান, ভয়ের কিছু নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন, সাথে একটু খাবার, অল্প একটু পানি, মরুভূমির মধ্যে এক বেলা, দুই বেলা, তিন বেলা, চার বেলা খাইতে খাইতে আসে না শেষ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তো চলেই আসছেন, ছোট্ট শিশু ইসমাঈল মায়ের কোলে, খাবারও শেষ, পানিও শেষ। মা তো বড় মানুষ, মুরব্বী, তিনি তো পানির পিপাসা সহ্য করতে পারেন, কিন্তু তার সন্তানের পানির পিপাসা তো মা হয়ে সহ্য করা সম্ভব? মা হাজেরা সন্তানকে পানি পান করাবেন, কিন্তু পানি যা ছিল শেষ। ডাইনে তাকায় তাকায় দেখে মরুভূমি, ওখানে কোনো পানি নাই। বায়ে তাকায় তাকায় দেখে মরুভূমি, কোনো পানি নাই। পানি পাবো কোথায়? তাকায় দেখে দুই পাশে দুইটা পাহাড় দেখা যায়। এক পাহাড়ে উঠছেন, ওইটা পাহাড়ের চূড়ায় উইঠা পানির খোঁজ করে, দেখে কোথাও পানি দেখা যায় না, শুধু ধুধু মরুভূমি, বালু আর বালু। নাইমা আরেক পাহাড়ে উঠছে, একটার নাম সাফা, আরেকটার নাম মারওয়া। একবার উঠে সাফায়, আরেকবার উঠে মারওয়া, এইভাবে কয় চক্কর? 7 চক্কর হয়ে গেছে, কিন্তু পানির কোনো দেখা নাই। 7 চক্কর হওয়ার পরে সন্তানের দিকে তাকিয়ে দেখে ছোট্ট শিশু ইসমাঈল, সে যেই জায়গায় হাঁটে, যেখানে পা দেয়, ওই জায়গায় বালু পুরে মাটির নিচ থেকে এই মরুভূমির ভিতর থেকে পানি বের হচ্ছে। এই পানি বের করে দিলেন কে? এই যে পানি বের হচ্ছে পায়ের নিচ থেকে, এখানে তাড়াতাড়ি মা ঈশা চতুর্দিকে পানিটারে একটা বেড়া দিয়া কুয়া বানায়া ফেললেন। কুয়াটার নাম কি? বলেন? জমজমের কুয়া এই জায়গাটায় হয়ে গেল। এখন বলেন তো, এটা কি শহর ছিল না মরুভূমি? এই যে মরুভূমির এই জায়গাটার মধ্যে জমজমের কুয়া হলো। এই জমজমের কুয়া হওয়ার পরে কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। আসার পরে দেখলেন এখানে পানিও আছে, আমার বিবিও বেঁচে আছে, আমার সন্তানও বেঁচে আছে। আল্লাহ তাআলা হুকুম করলেন, কুয়ার পাশেই আমার ঘর নির্মাণ করো। নির্মাণ হয়ে গেল আল্লাহর ঘর, কাবা ঘর। সুবহানাল্লাহ। এখন মানুষ মরুভূমি দিয়ে হাইটা যায়, গিয়া দেখে এখানে আল্লাহর ঘরও আছে, পানিও আছে। এখন মানুষ কি করতে লাগলেন? আল্লাহর ঘরের পাশে পানি যেহেতু পাওয়া যাচ্ছে, বসবাস করা শুরু করলেন। আর এই বসবাসের কারণে আস্তে আস্তে এখানে একটা শহর তৈরি হলো। শহরটার নাম কি? বলে না? মক্কা শহর। এই মক্কা শহর তৈরি হলো ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল নবী,
ইসমাইল নবীর পরে এই বংশে আর কোন নবী আসে নাই। নবী না আসার কারণে মানুষ আল্লাহকে ভুলতে দূরে সরতে ইসলাম ভুলতে আল্লাহর থেকে দূরে সরতে মূর্তি পূজায় ঢুকা এমন অবস্থা যে ওই মক্কা নগরীতে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি বানায়া সাজায়া রাখছে। তাহলে ইব্রাহিম আলাইহিস ইসলামের এক বংশ ইসমাইলের বংশধরের ব্যাপারে জানা গেল, কথা কয় না, জানা গেছে। এবার আসেন আরেক সন্তান, তার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 12 জন। বলেন কয়জন? 12 জন সন্তান। 2 স্ত্রী, এক স্ত্রীর ঘরে 10 জন, আরেকজন স্ত্রীর ঘরে 2 জন, মোট কয়জন? এই 12 জন সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। এই ইসরাইল আলাইহিস সালামের সন্তান 12 সন্তান এবং তার বংশধরকে বলা হয় বনি ইসরাইল, অর্থাৎ ইসরাইলের কি? বংশধর। এই বংশের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান আল্লাহ নবী বানায়া পাঠাইছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই বংশের মধ্যে আল্লাহ তাআলা এমন নবী পাঠাইলেন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর সব দামি সম্মানী নবী এই বনি ইসরাইলে পাঠাইলেন কে? শুধু নবী পাঠান নাই, নবীও পাঠাইছেন, আসমানি কিতাবও আল্লাহ সবচেয়ে বেশি পাঠাইছেন এই বনি ইসরাইলে। তাইলে নবীও দিলেন বেশি এবং দামি নবী, কিতাবও দিলেন কম না বেশি? আসমানি কিতাবও দিলেন এই বংশে বেশি। শুধু কিতাবই দেন নাই, আখিরাত যেমন দিছে ক্ষমতাও যেমন দিছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নবীও আল্লাহ এই বনি ইসরাইলে পাঠাইছে। আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على العالمين। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ অবশ্যই বনি ইসরাইলকে দিয়েছি নবী। সবচেয়ে বেশি দামি জলিল কদর নবীগুলো বনি ইসরাইলে পাঠাইছেন কে? পৃথিবীর সবচেয়ে সুদর্শন ব্যক্তি, সবচেয়ে সুদর্শন মানুষ, সবচেয়ে সুদর্শন করে যাকে আল্লাহ বানাইছেন ওই নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বনি ইসরাইলে পাঠাইছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে দুনিয়াতে কথা বলেছেন সরাসরি। কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকেও আল্লাহ এই বনি ইসরাইলে পাঠাইছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ, শুধু মানুষের বাদশাহ না, জিনদেরও বাদশাহ, জিনদেরও শুধু না, আকাশের পশু পাখির বাদশাহ, শুধু এই প্রাণী কুলের না, বরং এই বাতাসেরও বাদশাহ হযরত সুলাইমানকে এই বনি ইসরাইলের মধ্যে নবী হিসেবে পাঠাইছেন কে? শুধু তাই না, বরং রূহুল্লাহ পৃথিবীতে বাবা ছাড়া নিজ হুকুমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ঈসাকে পাঠাইছেন। ওই ঈসা রূহুল্লাহকেও বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছেন কে? সব দামি নবী, সবচেয়ে বেশি নবী আল্লাহ বনি ইসরাইলে দিয়েছেন। শুধু তাই না, বরং অন্য আসমানি কিতাবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা কিতাব, জাবুর, তাওরাত, ইনজিল, এই 3 কিতাবও বনি ইসরাইলের নবীদের উপরে নাজিল করছেন কে?
তাহলে কিতাবও দিছেন, নবীও দিছেন, ক্ষমতাও দিছেন। কত ক্ষমতা দিছেন? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত ক্ষমতা দিছেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, তিনি নিজের হাত দিয়া লোহা ধরতেন, ধরার সাথে সাথে এই লোহাটা গইলা যাইত। আল্লাহ ক্ষমতাধর বাদশা পাঠাইছেন এই বনি ইসরাইলের মধ্যে সুলাইমান আলাইহিস সালামকে। কত ক্ষমতাওয়ালা ছিলেন! পৃথিবীর সমস্ত মানুষের বাদশা, সমস্ত জিনের বাদশা, সমস্ত প্রাণীর বাদশা, সমস্ত পাখির বাদশা। শুধু তাই না, বরং এই যে বাতাস প্রবাহিত হয়, এই বাতাসও সুলাইমানের কথায় প্রবাহিত হইতো, সুলাইমান বললে বন্ধ হয়ে যেত। এত নবী, আল্লাহর এত নিয়ামত, আল্লাহ নিয়ামত দিয়ে বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, নবী দিয়েছি, ক্ষমতা দিয়েছি এবং কিতাব দিয়েছি এবং তাদেরকে সবচেয়ে উত্তম রিজিক দিছি। কি রিজিক আল্লাহ দিয়েছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে সরাসরি জান্নাতি খাবারও বনি ইসরাইলকে আল্লাহ খাওয়াইছে। আল্লাহ বলেন ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, উত্তম রিজিকও দিয়েছি, শক্তিও দিয়েছি, ক্ষমতাও দিয়েছি, তাদেরকে নবুয়তও দিয়েছি, কিতাবও দিয়েছি, দিয়ে সারা পৃথিবীর মধ্যে তাদেরকে সবচেয়ে বেশি দামি বানায়া দিয়েছি। তাহলে বনি ইসরাইলকে দামি বানাইছেন কে? বেশি নিয়ামত দিছেন কে? এত এত নিয়ামত বনি ইসরাইলে দিছে, মানে ইসহাক আলাইহিস সালামের বংশধরে দিয়ে। বুঝতেছেন কথা? এই যে বনি ইসরাইলের লোকেরা আগের নবীদের যে আসমানি কিতাবগুলো পড়তো, এই কিতাবগুলোর মধ্যে তারা পড়তো যে শেষ জামানায় একজন নবী আসবেন। অনেক নবী আসছে না বনি ইসরাইলে? নবীরা আয়েশা বলতেন শেষ জামানায় আমরা আর কি নবী, আমাদের আর কি শান, আমাদের আর কি মান, সবচেয়ে দামি নবী, সবচেয়ে সম্মানী নবী আসবে শেষ জামানায়, উনি আখেরি নবী হবে। এখন ইহুদিরা, এই বনি ইসরাইলিরা আসমানি কিতাবে পড়তো শেষ জামানায় একজন নবী আসবেন, যিনি নবী হবেন, শুধু নবী না, কেমন নবী? তিনি শুধু নবী হবেন না, তিনি সমস্ত নবীদের ইমাম হবেন। তিনি নবী হবেন, শুধু নবী না, তিনি রহমাতুল লিল আলামিন হবেন। তিনি নবী হবেন, এমন নবী যিনি শুধু নবী না, তিনি কিয়ামতের ময়দানে শফিউল মুজনাবিন, সুপারিশকারী হবেন। তিনি সুপারিশ না করলে আল্লাহ বিচারই শুরু করবেন না। তিনি নবী হবেন, এমন নবী, সাধারণ নবী না, তিনি এমন নবী হবেন, তিনি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন মানুষ তো দূরের কথা, কোন নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই যে বনি ইসরাইলির আসমানি কিতাবে পড়তো এত দামি একজন নবী আসবে, এটা পড়তো আর তারা মনে মনে ভাবতো যে যেহেতু আল্লাহ আমাদের বংশে এত এত নবী পাঠাইছেন, ক্ষমতাওয়ালা নবী, আল্লাহর সাথে কথা বলা নবী, আল্লাহর রূহুল্লাহ যেই নবী, এরপরে সবচেয়ে সুন্দর নবী, এই সব নবীগুলো যেহেতু আমাদের বংশে আসছে, তাহলে শেষ জামানার সবচেয়ে দামি নবী যিনি, রহমাতুল লিল আলামিন যিনি, শফিউল মুজনাবিন যিনি, তিনিও আমাদের মধ্যেই আসবে। এটা মনে মনে কামনা করতো কারা? কথা বলেন। বনি ইসরাইলিরা। কারা? বনি ইসরাইলিরা। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে ইসহাক আলাইহিস সালামের বংশধরে এত নবী পাঠাইছেন, উল্টা দিকে ইসমাইল আলাইহিস সালামের বংশধরে নবী আছে? নাই। নবী না আসার কারণে 1000 বছরের মধ্যে কোন নবী আসে নাই। নবী না আসার কারণে মক্কার লোকেরা মূর্তি পূজা করতে করতে কাবা ঘরে 360টা মূর্তি ঢুকায় দিয়েছে। 360টা মূর্তি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার 500 বছর পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নবীকে দুনিয়াতে পাঠাইলেন। বনি ইসরাইলিরা অপেক্ষায় ছিল আল্লাহ আমাদের মধ্যে পাঠাবেন, কিন্তু আল্লাহ বনি ইসরাইলে না পাঠাইয়া পাঠাইলেন মক্কা নগরীর কাফের মুশরিকদের মাঝখানে। বনি ইসরাইলিরা চাইতো বনি ইসরাইলে আল্লাহ নবী পাঠাবেন, কিন্তু আল্লাহ বনি ইসরাইলে না পাঠাইয়া আল্লাহ পাঠাইলেন বনি ইসমাইলের মধ্যে, ইসমাইল আলাইহিস সালামের বংশ। এই যে শেষ নবী, দামি নবী আমরা পাইলাম না কেন?
বনি ইসরাইলে না আয়েশা বনি ইসমাইলে কেন এই নবী আসলো? এই একটা মাত্র কারণ যে এত দামি নবী আমরা পাইলাম না, বনি ইসমাইল কেন পাইল? শুধু এই কারণে ইহুদিরা, খ্রিস্টানরা, এই বনি ইসরাইলিরা জানতো মুহাম্মদ সত্য নবী, তবুও তারা ঈমান আনে নাই। কিসের কারণে? কিসের কারণে? হিংসার কারণে। বলেন কিসের কারণে? হিংসার কারণে, যে এত দামি নবী আমরা পাইলাম না কেন? আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন কার কথা? ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, অধিকাংশ আহলে কিতাব অর্থাৎ বনি ইসরাইলিরা, খ্রিস্টানরা, ইহুদিরা জানতো মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে সত্য প্রমাণিত হয়ে গিয়েছিল যে মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। মুহাম্মদ সত্য নবী, এটা প্রমাণিত হয়ে গিয়েছিল। প্রমাণিত হওয়ার পরেও অধিকাংশ বনি ইসরাইলিরা, খ্রিস্টানরা এবং ইহুদিরা জানতো, জানার পরেও ঈমান আনে নাই। কারণ কি? কারণ হাসাদা, শুধুমাত্র হিংসা, যে এত দামি নবী, এত সম্মানী নবী আমরা না পাইয়া বনি ইসরাইল পাইল কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, জানতো, চিনতো, বুঝতো, তাও ঈমান আনতো না। কিসের কারণে? এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, ইহুদিরা এটা জানতো, এটার প্রমাণ? প্রশ্ন আসতে পারে না? কথা কয় না। এই মনোযোগ কোন জায়গায়? এই প্রশ্ন আসে নাকি আসে না? এখন এটার প্রমাণ হলো কোরআনে কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দাওয়াত দেওয়া শুরু করলেন। সবাইকে বলতে লাগলেন, আমি নবী। কার? জোরে বলেন কার? কোরআনের আয়াত শুনাইতেন আর বলতেন এটা ওহী। কার? কাফের মুশরিকরা শুনতো আর হাওয়া তাকায়া থাকতো, বুঝতো এটার আসর আছে। এত মজা লাগতো কোরআন শুনতে যে কোরআন শুনে শুনে ঈমান আনতো। কোরআন শুনলেই মানুষ ঈমান আনে, এই জন্য আইন বানাইছে যাতে কোরআন শোনা না যায়। কিন্তু এরপরও দিনে যারা নিয়ম বানাইতো, আইন বানাইতো যে কেউ কোরআন শুনতে পারবে না, এরাই রাতের বেলা আবার গিয়া নবীর ঘরের চতুর্দিকে গিয়া বৈশা থাকতো, বৈশা বৈশা কান পাততো মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। সকালবেলা যখন ভোর হইতো, সারা রাত্র তেলাওয়াত শুই না, সকালে বাড়িতে যখন যাবে দেখে 4 নেতা ঘরের চারদিকে বৈশাছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন আর বলতেন এই কোরআন ওহী। কার? জোরে বলেন কার? এখন কাফের মুশরিকরা চিন্তা করলো, মুহাম্মদ যে বলে আল্লাহর ওহী তার কাছে আসে, আসলেই কি এটা ওহী নাকি ওহী না? এটার একটা পরীক্ষা করার দরকার আছে না নাই? এখন পরীক্ষা যে করব, কেমনে করব? কারণ মুহাম্মদ বলে তার কোরআন এটা ওহী, এটা ওহী কিনা এটা তো যাচাই করার ক্ষমতা কাফের মুশরিকদের নাই। কারণ তাদের এখানে নবী আইসা গেছে প্রায় 1000 বছরের উপরে, আরো আগে। এত আগের থেকে নিয়ে এই পর্যন্ত তাদের কাছে কোনো আসমানি কিতাবও নাই, আসমানি কোনো ওহীর ইলমও নাই। তাহলে তারা কেমনে বুঝবে মুহাম্মদের কথা ওহী নাকি ওহী না? ডাক্তারের পরীক্ষা আমি আর আপনি নিতে পারবো নাকি ডাক্তার লাগবে? ইঞ্জিনিয়ারের পরীক্ষা সাধারণ মানুষ নিতে পারবে না, ইঞ্জিনিয়ার লাগবে। ঠিক তেমন ভাবে কোরআনের পরীক্ষা, ওহীর পরীক্ষা নিতে সাধারণ জ্ঞান দিয়া হবে না, ওহীর জ্ঞান লাগবে। এখন ওহীর জ্ঞান আছে কার কাছে? বলেন তো কার কাছে? বলতে পারবেন? বনি ইসরাইলীদের কাছে। কারণ তাদের কাছে তাওরাতও আছে, জাবুরও আছে, কি আছে? ইনজিলও আছে। এইগুলা সব ওহী, যদিও বিকৃত হয়ে গেছে কিন্তু ওহী তো কিছু না কিছু বাকি আছে, মিলাইতেই তো মিল পাওয়া যাবে। কথা ঠিক না বেঠিক? এখন মুশরিক কাফেররা চিন্তা করলো, তাহলে মুহাম্মদের পরীক্ষাটা ওহীর ইলম যাদের কাছে আছে তারা নিতে পারবে। তো পরীক্ষাটা কেমনে নেওয়া যায়? এখন দল বানাইছে 2-3 জন। দল বানায়া বলছে তোমরা যাও বনি ইসরাইলি যারা আছে, ইহুদি যারা আছে, ইহুদিদের কাছে। কারণ ইহুদিরা বড় পণ্ডিত, আসমানি ইলম তাদের কাছে আছে। ইহুদিরা মুহাম্মদের এই কোরআনগুলো শুনলে বলতে পারবে
যে মুহাম্মদের কথা সত্য না মিথ্যা। কাফের মুশরিকরা আল্লাহর রাসূলকে পরীক্ষার জন্য দুইজনরে পাঠিয়ে দিছে ইহুদিদের কাছে। মুশরিকরা থাকতো মক্কায় আর ইহুদিদের অবস্থান ছিল মদিনায়। মক্কা থেকে দুইজন মদিনায় রওনা হয়ে গেছে। মদিনায় যাইয়া ইহুদিদের কাছে হাজির। ও মদিনার ইহুদিরা, তোমাদের কাছে এসেছি, আমাদের একটা বড় প্রশ্ন আছে, আমাদের প্রশ্নটার উত্তর দাও। মদিনার ইহুদিরা বলে, কি জানতে এসেছো, কি সমস্যা নিয়ে এসেছো, আগে সমস্যার কথা বলো। কাফের মুশরিকরা বলতে লাগলো, ও ইহুদিরা, আমাদের মক্কার একজন যুবক 40 বছর যাবত আমাদের মধ্যে জন্ম থেকে আছে। 40 বছর বয়সটা পর্যন্ত কোনোদিনও সে নিজের কিছুই দাবি করে নাই। 40 বছর হওয়ার পরে সে দাবি করতেছে সে নাকি নবী, আর আল্লাহ নাকি তার কাছে পাঠায় ওহী। আমাদের কাছে তো এই ওহী কিনা যাচাই বাছাই করার ইলম নাই। তোমাদের কাছে আসমানি কিতাব আছে, তোমরা ওই কিতাবের ইলম দিয়া যাচাই বাছাই করে আমাদেরকে একটু জানায়া দাও, মুহাম্মদ যে দাবি করে সে নবী, এইটা সত্য না মিথ্যা, এইটা আমরা তোমাদের কাছে জানতে চাই। ইহুদিরা এই প্রশ্ন শুনে বলতে লাগলো, ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা আমাদেরকে বলো তো মুহাম্মদ দেখতে কেমন। মুশরিকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি আর অবয়ব বর্ণনা করলো। এবার জিজ্ঞাসা করে, বলো তো মুহাম্মদের বংশ কেমন। বলে, মুহাম্মদের বংশ হলো নেতার বংশ, উত্তম বংশ, উৎকৃষ্ট বংশ। এই সব বর্ণনা শুনে ইহুদিরা বলল, আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিব। এই 3টা প্রশ্ন মক্কায় যাইয়া তোমরা মুহাম্মদকে করবা। মুহাম্মদ যদি তোমাদের এই 3 প্রশ্নের উত্তর দিতে পারে, এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে বুঝে নিবা মুহাম্মদ সত্য নবী। আর যদি মুহাম্মদ এই 3 প্রশ্নের উত্তর দিতে না পারে, তাইলে বুঝে নিবা মুহাম্মদ মিথ্যাবাদী। সুতরাং আর কোনো টেনশনের কারণ নাই, চলে যাও। মুশরিকরা বড় আনন্দ চিত্তে মদিনা থেকে মক্কায় রওনা হয়ে গেছে। মক্কায় যাইয়া মক্কার সমস্ত সর্দারদেরকে হাজির করে বলে, ইহুদিরা 3টা প্রশ্ন শিখাইয়া দিছে। এই 3টা প্রশ্ন মুহাম্মদকে জিজ্ঞাসা করলেই মুহাম্মদ আটকে যাবে, কারণ এই 3টা প্রশ্নের উত্তর আমরা মক্কাবাসী কেউ জানি না। সুতরাং মুহাম্মদের জানারও কোনো প্রশ্ন আসে না। মক্কার আমরা কেউ এই 3টা প্রশ্নের উত্তর জানি না, কারণ আমাদের কাছে ওহীর ইলম নাই। আর আমরা কেউ মুহাম্মদকে শিখাবো, আমরাই তো জানি না মুহাম্মদকে শিখাবো কেমন। আর মুহাম্মদ যে নিজে নিজে শিখে ফেলবে এটাও সম্ভব না, কারণ মুহাম্মদ তো পড়তে জানে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার লেখা লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উম্মি বানাইছেন, নিরক্ষর, অর্থাৎ পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না। এটাই আল্লাহর নবীর মুআজিজা দান করেছেন কে? এখন এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারতেন না, কোন অক্ষর পড়তে পারতেন না, এখন যদি কেউ বলে আল্লাহর রাসূল মূর্খ ছিলেন, জোরে কন্না নাউজুবিল্লাহ, তাহলে এটা কি ঠিক আছে না বেয়াদবি হবে? কারণ আল্লাহ তাআলা এটা নবীজিকে মুআজিজা দিয়েছেন, এই জন্য আল্লাহর রাসূল উম্মি ছিলেন। দুনিয়ার কোনো মানুষের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেন নাই, কারণ দুনিয়ার কেউ আল্লাহর রাসূলের শিক্ষক না। এটা নবীর মুআজিজা যে আল্লাহর রাসূলের নবীজির শিক্ষক সরাসরি স্বয়ংকে। এজন্য আল্লাহর রাসূলের ব্যাপারে শব্দ চয়নের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে না নাই? কিছু জ্ঞান পাপী আছে, নিজেরে বড় মনে করে, যা মুখ দিয়ে আসে তাই বলে, কারণ সোহবত নাই এবং আল্লাহর রাসূলের আজমত সম্মান অন্তরে নাই। কথা ঠিক না বেঠে? আল্লাহ বুঝদান করেন বলি আমিন। তো যেই জায়গার মধ্যে ছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহ আমাকে ওহী পাঠায়, মুশরিকরা ইহুদিদের কাছ থেকে 3টা প্রশ্ন আনছে, আর তাদের মনের মধ্যে বিশ্বাস মুহাম্মদ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কারণ 1 নাম্বার মুহাম্মদের কোনো ওস্তাদ নাই। সুতরাং কোনো ওস্তাদের কাছ থেকে এই 3টা প্রশ্নের উত্তর শিখার কোনো উপায় নাই।
আর মুহাম্মদ নিজে পড়তেও জানে না, যেহেতু পড়তে পারে না সুতরাং কিতাব থেকে যে এই প্রশ্নের উত্তর নিজে নিজে পড়বে এটাও সম্ভব কথা কয় না, সম্ভব না। এখন খুশি মনে কাফের মুশরিকরা সব দল বাইদা নবীজির দরবারে আসে। আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, মুহাম্মদ তোমার কাছে প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলতেছে তিনটা প্রশ্ন তোমাকে আমরা করব। কি প্রশ্ন করবা? এখন বলতেছে, আজিবনা ইয়া মুহাম্মদ আন থালাতিন লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। ও মুহাম্মদ তোমাকে তিনটা প্রশ্ন করতে চাই, এই তিনটা প্রশ্নের উত্তর একজন সত্য নবী ছাড়া কেউ দিতে পারবে না। যদি তুমি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো বুঝে নিব তুমি সত্য নবী, না দিতে পারলে বুঝে নিব তুমি মিথ্যাবাদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালুনা, কি প্রশ্ন করতে চাও আমাকে প্রশ্নগুলো করো। মুশরিকরা আনন্দ চিত্তে প্রশ্ন করা শুরু করে দিল। আখবিরনা আন রাজুলিন আখবিরনা আনি শাবাবিল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। ও মুহাম্মদ আমাদেরকে আখবিরনা আনিল ফিতয়ান, কয়েকজন যুবক আছে, এই যুবকদের একটা ঘটনা আছে। এই যুবকরা নিজেদের ঘর থেকে বের হয়ে গেছে, আর ঘর থেকে বের হওয়ার পরে তাদের সাথে বড় আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। ওই যুবকরা কারা ছিল আর কি আশ্চর্যজনক ঘটনা তাদের সাথে ঘটেছে, আমরা তোমার কাছে ওই যুবকদের পরিচয় আর ঘটনাটা জানতে চাই। নবীজি বললেন, প্রথম প্রশ্ন শুনলাম, এবার দ্বিতীয় প্রশ্ন বলো। বলে আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব, একজন ব্যক্তি আছে যিনি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করেছে। এই সারা পৃথিবী সফর করা ব্যক্তি, তার ঘটনা কি? মা হুয়া শা'নুহু, তার ঘটনাটা আমাদেরকে তুমি বলে দাও। নবীজি বললেন, 2 নাম্বার প্রশ্ন পেয়ে গেছি, এবার 3 নাম্বার প্রশ্ন করো। প্রশ্ন করা শুরু করলো, আখবিরনা মা হুয়ার রূহ, ও মুহাম্মদ আমাদেরকে বলো রূহ জিনিসটা কি। 1 নাম্বার প্রশ্ন, কয়েকজন যুবক আছে, তাদের আশ্চর্যজনক ঘটনা, তারা বাড়ি থেকে বের হয়ে গেছে, এরপরে ঘটছে, এটা কি বলো। 2 নাম্বার, একজন ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করছে, তার কথা বলো। আর রূহ জিনিসটা কি সেটা আমাদেরকে নামতে পারে না। এখন সবাই টিটকারি মারে, কোন ঈদের পরে? ঈদটা কবে আসবে কথা কয় না। এই টিটকারি মারছে নাকি মারে নাই? এখন টিটকারি মারতেছে, কোন ঈদের পরে আপনি আন্দোলন করবেন? ঈদটা কবে? ঈদ কি আসে না? ঠিক এরকম টিটকারি মারে। তুমি বলছো আগামীকাল জবাব দিবা, আগামীকালটা কবে আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভৎসনা, টিটকারি, নানা রকম যেভাবে পারা যায় আল্লাহর রাসূলকে অপমান অপদস্থ করা শুরু করা হলো। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন ওহী আসে না। এইভাবে 15 দিন পর্যন্ত ওহী আল্লাহ পাঠান নাই। 15 দিন হওয়ার পরে সূরাতুল কাহফ ওহীর মাধ্যমে নাজিল করে দিলেন। কি 15 দিন পরে আল্লাহ সূরাতুল কাহফ নাজিল করে কাফের মুশরিকদের প্রশ্নগুলোর জবাব দেওয়া শুরু করলেন। 1 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ দেওয়া শুরু করলেন, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা জাবা। আল্লাহ বলতেছেন, যেই যুবকদের ঘটনা তারা জানতে চেয়েছিল, ওই যুবকরা হলো আসহাবে কাহফের যুবক। এই যুবকরা কারা ছিল? এই যুবকদের ঘটনা আল্লাহ এবার বর্ণনা করা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতে লাগলেন, এই যুবকরা
এমন একটা দেশে বসবাস করত যেই দেশের বাদশাহ ছিল মূর্তি পূজারী। এমন মূর্তি পূজারী বাদশা ছিল যেই মূর্তি পূজারী বাদশা নিজেও মূর্তি পূজা করত, জনগণকেও মূর্তি পূজা করতে বাধ্য করত। হায় রে হায়, ওই জামানায় তো অবস্থাটা এমন ছিল, বাদশারা জনগণরে মূর্তি পূজা করতে বাধ্য করত। কিন্তু আমরা এখন দেখতেছি যে জনগণরে বাধ্য করা লাগে না, নেতারা নিজেই নিজে গিয়া মূর্তি পূজার মধ্যে ঢুকে যায়। কোনো বাধ্যবাধকতা ছাড়া, চাওয়া ছাড়া, বলা ছাড়া, ডাকা ছাড়া মূর্তি পূজায় চলে যায়। শুধু যায় না, যাইয়া এটার জন্য আবার গর্বও বোধ করে। কত বড় মূর্খ হতে পারে, মূর্তি পূজায় যাইয়া বলে যে আমি এইখানে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সহি বুঝ দান করেন বলি আমিন। এমন একটা দেশে বসবাস করত যেই দেশের বাদশাহ মূর্তি পূজারী, নিজে তো মূর্তি পূজা করেই, দেশের জনগণকে মূর্তি পূজা করতে কি করে? বাধ্য করে। এই মূর্তি পূজারী বাদশাহ বছরের মধ্যে একটা দিন এমন ছিল যেই দিন একটা বড় করে মূর্তি বানাইতো মন্দিরে, আর মূর্তিটার পাশে নিজে বসে থাকতো। শুধু তাই না, বরং তার সামনে দেশের জনগণ সবাই মূর্তিটারে পূজা করে করে সেজদা দিয়ে দিয়া যাইত। এই মূর্তি পূজারী বাদশাহ আর এই মূর্তি পূজারী দেশের মধ্যে 7 জন যুবক এমন ছিল যেই 7 জন যুবকের অন্তরের মধ্যে ইমানের নূর প্রবেশ করাইয়া দিলেন কে? 7 জন যুবকের অন্তরে ইমানের নূর জাগ্রত হয়ে গেল। এই 7 জন যুবক মূর্তি পূজা পরিত্যাগ করলো, ঈমান আনলো এক রবের উপরে, এক মালিকের উপরে। জোরে বলেন, সেই মালিকের নাম কি? বাদশার কানে আওয়াজ পৌঁছে গেল, আমার জনগণের মধ্যে হতে 7 জন যুবক এমন আছে যে 7 জন যুবক মূর্তি পূজা ছেড়ে আল্লাহ তাআলা নামক এক রবের ঈমান এনেছে। বাদশার কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে জালেম বাদশা বাহিনী পাঠিয়ে দিছে, যাও যাও তাড়াতাড়ি করে যারা আমার এই মূর্তিগুলারে অস্বীকার করেছে, অন্য এক খোদার উপর ঈমান এনেছে, তাদেরকে ধইরা নিয়ে আসো। এই যুবকদের কানে আওয়াজ চলে আসলো, বাদশা গ্রেফতার করার জন্য বাহিনী পাঠিয়ে দিছে। 7 যুবক পরামর্শে বসে গেছে, কি করা যায়। এখন পরামর্শ যখন চলতেছে, একজন আরেকজনকে বলে, যাই হোক না কেন আমরা জান দিব কিন্তু ঈমান দিব না, কারণ জান গেলে তো আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হতে হবে, আর ঈমান গেলে চিরকালের জন্য জাহান্নামে যাইতে হবে। সুতরাং জান গেলে জান দিব কিন্তু ঈমান দিব না। এখন আরেকজন বলে, আরে যদি গ্রেফতার হই তাইলে হয়তো আমাদের উপরে এমন নির্যাতন আর জুলুম করবে যেমন কিনা আয়নাগরে ঢুকে নির্যাতন আর জুলুম করা হতো। হয়তো বা ওই জুলুম সহ্য করতে না পেরে আমাদের 7 জনের মধ্যে কেউ একজনও যদি ঈমান ছেড়ে দেয় তাইলে সে তো চির ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই ঈমান যেন কোনোভাবেই আমাদের না হারায়। ঈমান বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয় ঘর ছাড়তে ঘর ছাড়বো, যদি প্রয়োজন হয় দেশ ছাড়তে দেশ ছাড়বো, তবুও ঈমান বাঁচানোর জন্য দরকারে দেশ ছেড়ে দেশান্তর হয়ে যাব, তবুও গ্রেফতারও হব না, জুলুম নির্যাতনে ঈমানও হারা হব না। 7 জন সিদ্ধান্ত নিয়ে নিল ঈমান বাঁচানোর জন্য তারা দেশ ছেড়ে দিবে। 7 যুবক একসাথে দেশ থেকে বের হয়ে রওনা হয়ে গেছে। বাদশার বাহিনীর কানে আওয়াজ চলে আসছে যে 7 জন যুবক তারা দেশ ছেড়ে পলাতক হয়ে গেছে। বাহিনী তাদের পিছনে পিছনে তারা রওনা করেছে, পিছু ধাওয়া করেছে 7 যুবককে ধরার জন্য। কিছু দূর যাইয়া যুবকরা ক্লান্ত হয়ে গেছে, আর একটা লুকানোর জন্য বিশ্রামের দরকার, আবার লুকানোর জন্য জায়গাও দরকার। তাকে দেখে পাশে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের ভিতরে একটা গুহা দেখা যায়। তারা সাথে সাথে চিন্তা করলো গুহাটার মধ্যে ঢুকায়া আমরা লুকায়া যাই। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। 7 যুবক ওই গুহার মধ্যে ঢুকে আল্লাহকে ডাক দেওয়া শুরু করলো। আল্লাহকে ডেকে বলতে লাগলো, রব্বানা
ও আমাদের মালিক, ও আমাদের রব, ও আমাদের আল্লাহ। জোরে একটু ডাক দেন আল্লাহ। ও আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কেউ না। আর কেউ নাই, আর কেউ নাই, আছে একজন। জোরে বলেন কে? আমাদের রব শুধুমাত্র একজন। জোরে বলেন কে? মূর্তি পূজা যারা করে, মূর্তি পূজা আর মূর্তি সব হলো ভ্রান্ত, সব হলো মিথ্যা। সত্য আর হক আর একমাত্র একমাত্র রব। জোরে বলেন শুধু কে? বলতে লাগলো রব্বানা, ও আমাদের রব, আপনি ছাড়া আমাদের কেউ নাই। সুতরাং আতিনা মিন লাদুনকা রাহমা, আমাদের উপর আপনি রহম করেন, আমাদের উপর আপনি দয়া করেন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আয় আল্লাহ ও মালিক গো, আমরা কি করব জানি না, পথ আমাদের জানা নাই। কোন দিকে গেলে, কিভাবে গেলে ঈমান বাঁচাইতে পারবো জানি না। ঈমান বাঁচানোর জন্য ঘর থেকে বের হয়ে এই পাহাড়ের গর্তে ঢুকেছি গো আল্লাহ। আপনি আমাদের রহম করেন, দয়া করেন, আমাদের রক্ষা করেন। শুধু তাই না, বরং আমাদের ঈমানও হেফাজত করেন। জোরে বলেন কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখলেন এই যুবকেরা ঈমান বাঁচাইতে ঘর ছেড়ে দিল, দেশ ছেড়ে দিল, দেশান্তর হয়ে ঈমান বাঁচানোর জন্য গুহায় গিয়ে লুকাইলো। আরে বান্দা, চেষ্টা করার কাজ তোমার, এই কাজের সফলতা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কুদরতের খেলা শুরু করে দিলাম। আল্লাহ কেমন কুদরত ঘটাইলেন! ফাদরাবনা আলা আযানিন ফিল কাফি সিনিনা দাদা। ওই যুবকরা তো ঢুকছে লুকানোর জন্য, কিছুক্ষণ বিশ্রামের জন্য, ঘুমানোর জন্য কেউ ঢুকে নাই। কারণ সবার মনের মধ্যে তো চিন্তা আর টেনশন। না জানি কখন বাহিনী আইসা আমাদেরকে ধরে ফেলে, না জানি কখন এসে গ্রেফতার করে ফেলে। এই 7 যুবক মনের মধ্যে ভয়ে ভয়ে তটস্থ। কিন্তু আল্লাহ বলেন, ভয়ের কোনো কারণ নাই, কারণ তোমার সাথে আছেন কে? আল্লাহ একটা প্রশান্তি তাদের অন্তরে দান করে দিলেন। চোখগুলারে শীতল করে, চোখের পাপড়ি বন্ধ করে আমার আল্লাহ তাদের কানের মধ্যে মোহর মেরে আল্লাহ তাদেরকে শান্তির ঘুম পাড়ায় দিলেন। এমন এক শান্তির ঘুম আল্লাহ দিলেন, এই এক ঘুমে 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন এক রাত্র না, বরং আল্লাহ বলেন ফালাতা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা, এক ঘুমে তারা 309 বছর পার করে দিলেন। কত বছর? এক ঘুমে 309 বছর পার করে দিলেন। বলেন তো স্বাভাবিক ঘটনা না আশ্চর্য ঘটনা? এই ঘটনা দ্বারা প্রথম প্রশ্নের উত্তর আসছে নাকি আসে নাই? প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব, ওই ব্যক্তির ব্যাপারে আমাদেরকে বলো যিনি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করেছে। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, ও নবী তারা আপনার কাছে প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? আল্লাহ বলতেছেন ওরা আপনার কাছে যুলকারনাইনের ব্যাপারে জানতে চাচ্ছে। ওরা নামও বলতে পারে নাই, ওরা নামও বলতে পারে নাই। নামটা বলে দিছেন কে? জোরে কন্যা কে? আল্লাহ বলেন ওরা আপনার কাছে যুলকারনাইনের ব্যাপারে জানতে চেয়েছে। কে ছিলেন যুলকারনাইন? পৃথিবীর ইতিহাসে সারা পৃথিবীর বাদশা ছিলেন 4 জন। এখন বাদশা হয় কদ্দুরা, প্রেসিডেন্ট শুধু আমেরিকার, প্রেসিডেন্ট শুধু বাংলাদেশের, প্রধানমন্ত্রী ইন্ডিয়ার, অল্প অল্প। সারা পৃথিবীর বাদশা কয়জন ছিলেন? পৃথিবীর ইতিহাস থেকে নিয়ে আজ পর্যন্ত সারা পৃথিবীর বাদশা ছিলেন 4 জন। 2জন ছিলেন মুসলমান আর 2জন ছিল অমুসলিম। আল্লাহ 2টা অমুসলিম রে, কাফের রে, মুশরিক রে সারা পৃথিবীর বাদশাহী দিছেন। কেন দিছেন?
এটা দেখানোর জন্য যে আল্লাহকে যদি কেউ না মানে সারা পৃথিবীর বাদশা হইলেও জুতার বাড়ি খাইতে হয়, যেমন নমরুদ খাইছে, যেমন আমেরিকার প্রেসিডেন্ট বুশ খাইছে। তো ওই দুইটা কে ছিল? একটা ছিল কপাল পরা নমরুদ, ল্যাংরা মশা ঢুকছে জুতার বাড়ি খায় খায় মশা। আর একটা ছিল কপাল পরা বুখতে নাসা। এই দুইজন ছিল সারা পৃথিবীর বাদশা অমুসলিম। আর মুসলমান দুইজন ছিলেন সারা পৃথিবীর বাদশা, একজন ছিলেন পয়গম্বর। জোরে বলেন হযরত। এই এতক্ষণ লাগে ঘটনা কইছি, কে ছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। আর আরেকজন মুসলমান যিনি সারা পৃথিবীর বাদশা, এবার বলেন তো তার নাম কি? যুলকারনাইন। বাদশা যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তারা যে আপনার কাছে জিজ্ঞাসা করছে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সফর করছে, একটা ব্যক্তির নাম বলো। ওই ব্যক্তি হলো বাদশা যুলকারনাইন। ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ বলতেছেন, ওরা আপনার কাছে যুলকারনাইনের ব্যাপারে জানতে চেয়েছে, আমি আপনাকে এই যুলকারনাইনের ব্যাপারে সামান্য বলতেছি। যুলকারনাইন বাদশা কেমন ছিলেন? ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ বলেন, আমি যুলকারনাইনকে সারা পৃথিবীর বাদশা বানায়া দিছি। শুধু তাই না, বরং দুনিয়ার যত আসবাব আছে, যত ক্ষমতা, যত মাল আছে, সব কিছু তাকে দিয়েছি। সারা পৃথিবীর বাদশা তো সারা দুনিয়ার সবকিছুই তো তার আছে, না নাই? আল্লাহ বলেন, এই যে যখন তারে বাদশা বানাইলাম, বাদশা যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেই বলেন, আমি সারা পৃথিবীর জনগণের সুখ আর দুঃখ দেখব। কিন্তু আমগো দেশে দেখা যায় একটা ওয়ার্ডের মেম্বার, একটা ওয়ার্ডের কাউন্সিলর, সে যে নির্বাচনের আগে সব এলাকা এলাকা ঘুরে, একটা চেয়ারম্যান ইউনিয়নের নির্বাচনের আগে দিনে পুরা ইউনিয়ন চৈশালায়, নির্বাচন হওয়ার পরে চেয়ারম্যান সাহেবের 5 বছর হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। গত বছর জামালপুর এক মাহফিলে গেছি, জামালপুর, গত বছর না এর আগের বছর, গত বছরই মনে হয়, গিয়ে জামালপুর এক মাহফিলে আমি এই কথাটা মানে অন্য এক বয়ান করতে যাই, প্রসঙ্গে এসে পড়ছি, আমগো দেশের নেতারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতে যায় বলছি যে আমাদের দেশের নেতারা রাত্রেবেলা ঘুরে ঘুরে খবর নিবে তো দূরের কথা, 5 বছরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। মানে আমি তো আর জানি না, এক মুরব্বীদের তো একটু ভয় ডর কম, মুরব্বী তারা কয়, হুজুর আপনি কার কথা কন? আমগো চেয়ারম্যানেরই তো এই অবস্থা, আমগো চেয়ারম্যানই তো 5 বছর কি খুঁজে পাওয়া না। এখন এমপি গো একই অবস্থা, মন্ত্রীদের একই অবস্থা, কথা কয় না। তো বাদশা যুলকারনাইন সারা পৃথিবীর বাদশা বের হয়ে গেছেন সারা পৃথিবীর মানুষ কেমন আছে দেখার জন্য। এখন বের হয়ে রওনা হয়েছেন। হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ। চলতে চলতে একেবারে পশ্চিমে পৌঁছে গেছেন। পশ্চিমে যায় দেখেন যে সুন্দর স্বচ্ছ পানির মধ্যে সূর্যটা ডুবতেছে। আমি ঘটনা সংক্ষেপে বলতেছি, কারণ এই ঘটনা পুরো বলতে গেলে রাত্র পার হবে, এজন্য পুরো ঘটনার মূল নির্যাসটা সংক্ষেপে বলতেছি। পশ্চিম দিকে যায় সূর্যকে ডুবতে দেখছেন, দেখে এবার চলে আসছেন। হাত্তা ইদা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওম। এবার চলতে চলতে পূর্ব দিকে চলে গেছেন। যায়া সেখানে গিয়া দেখতেছেন যে একদল কওম আছে, একটা জায়গা জাতি আছে, তাদের উপরে এই সূর্যটা উদিত হয়, অর্থাৎ যেখানে সূর্য উদিত হয় সেই জায়গায় মানুষ আছে। তাহলে পূর্ব পশ্চিম দোনো জায়গা ঘোরা শেষ, পৃথিবী ঘোরা শেষ। এখন এই যে এই পূর্ব পশ্চিম ঘুরে এখন পৃথিবীর অন্য জায়গায় ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে পৃথিবীর এমন একটা জায়গায় গিয়া পৌঁছেছেন। হাত্তা ইদা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। হযরত যুলকারনাইন এবার চলতে চলতে এমন একটা জায়গায় গেলেন, গিয়ে দেখেন এই জায়গার মধ্যে 2টা পাহাড় অবস্থিত।
আর এই দুই পাহাড়ের পাদদেশে, এই দুই পাহাড়ের উপত্যকার মধ্যে মানুষ বসবাস করে, একটা জাতি বসবাস করে, এমন একটা জাতি বসবাস করে, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যাদের কথা তিনি বুঝতে পারছিলেন না, অর্থাৎ তাদের ভাষাটা একটু ভিন্ন। যুলকারনাইন যখন ওই জাতির কাছে গেলেন, জাতির লোকেরা তাড়াতাড়ি বাদশা যুলকারনাইনের পরিচয় পায়া বাদশার কাছে আইসা বিচার দেওয়া শুরু করলো। নিজেদের প্রয়োজনের কথা বলতে লাগলো, নিজেদের সমস্যার কথা অভিযোগ করতে লাগলো। ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। বলতে লাগলো, ও বাদশা যুলকারনাইন, এই যে দুইটা পাহাড় দেখা যায়, এই দুই পাহাড়ের মাঝখানে একটা রাস্তা। আচ্ছা, আল্লাহ, ঠিক আছে, হুজুর চলে আসছে, এখন জিকির হবে, জিকিরের পরে হুজুর বয়ান করবে। তো আমি ছেড়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি আবার কখনো সময় সুযোগ করে আরো করব। আর আমি তো আপনাদের পাশে, চিনেন না, ছাপড়া মসজিদ, জুম্মায় চলে আসবেন সব দল মিলে, আলহামদুলিল্লাহ। একেবারে রায়ের বাগ, মোহাম্মদ বাগ, ওইদিকে শ্যামপুর, সবাই তো আসে। মসজিদ বড় আছে, 2 তলা এসি, আলহামদুলিল্লাহ। 6500 স্কয়ার ফিটের মসজিদ। হ্যাঁ, এক এক ফ্লোরে প্রায় 800, 900, 1000 নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ছাপড়া মসজিদ চিনেন তো? হ্যাঁ, সবাই আসবেন, দাওয়াত রইল ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা, এই আজকের যে মাহফিলটা, এই মাহফিলটার সাথে একটা প্রতিষ্ঠানও জড়িত। আর এই মাহফিলেও কিছু খরচ আছে, দিনী কাজেও কিছু খরচ আছে। আর এই দিনী কাজে যদি একটু আমরা খরচ করি, অংশগ্রহণ করি, সওয়াব আছে না নাই? সওয়াব যে আছে, বিশ্বাস করেন? কে কে করেন হাত তুলেন তো, নামাবেন না, হাতটা তুলে আল্লাহকে দেখেন, আল্লাহ ডাক দেন, আল্লাহ এই হাত আপনি দিছেন, এই হাত দিয়ে দিনের কাজ করতে চাই, দিনের কাজের উদ্দেশ্যে এই যে পকেটে হাত ঢুকাইলাম। কারণ যার যা সামর্থ্য আছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, সাধ্য অনুযায়ী একটু মাহফিলের জন্য শরীক হন, সবাই একটু শরীক হন। এই 2-4 জন ভলেন্টিয়ার ভাইয়ারা রুমাল টুমাল নিয়ে নেমে যান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা যা শুনলাম, হিংসার কথা বলছিলাম, হিংসা যদি করার কারণে ঈমান থেকে বঞ্চিত হয়, প্রমাণ আছে না নাই? এজন্য হিংসা থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।